আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার PMBD IT ইনস্টিটিউট। আমি শাকিল হোসেন বলছি, ম্যানেজিং ডিরেক্টর, অফিস অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট, PMBD IT ইনস্টিটিউট, বাগমারা বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আমাদের হটলাইনটা এখানে দেওয়া আছে। আহ, আজকে আমরা যেই বিষয়গুলো শিখব মূলত সেগুলো নিয়ে আলোচনা করব। ক্রিয়েটিং অ্যান্ড এমপ্লয় আইডি প্রফেশনালি ভেরি ইজি থ্রো এক্সেল। এক্সেলের মাধ্যমে কীভাবে আমরা সহজে একটি এমপ্লয় আইডি তৈরি করতে পারি। এই এই আজকের লেসনে যা যা থাকবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ইউজ অফ মার্জ অ্যান্ড সেন্টার, ইউজ অফ ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো এবং কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। VLOOKUP ফর্মুলা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব বা জানবো এবং কাজগুলো শিখবো এটার মাধ্যমে কীভাবে কাজ করা যায়। ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স ফর্মুলা অ্যান্ড মাচ মোর, সেগুলো আমরা এখানে আজকে দেখব। আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কীভাবে একটি এক্সেলের মাধ্যমে এই এমপ্লয় আইডি কার্ড তৈরি করব সেটা আমরা এখন দেখব। দেখুন এখানে আমার এমপ্লয় নেম, দ্যাট মিনস আমি যে এমপ্লয় আইডিটা তৈরি করেছি সেটা হচ্ছে বেক্সিমকো কোম্পানি লিমিটেডের। এমপ্লয় নেম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, জেন্ডার, ডেজিগনেশন অ্যান্ড ব্লাড গ্রুপ ডিটেলসটা এখানে দেওয়া আছে। আমার এখানে এমপ্লয় আইডি দেওয়া আছে, তাকে আইডেন্টিফাই করার জন্য আমার এখানে এমপ্লয় আইডিটা থাকবে। এই এমপ্লয় আইডি দিয়ে আমার তাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন এখানে বেশ কিছু এমপ্লয় আইডি দেখাচ্ছে। আমি যদি এই এমপ্লয় আইডিতে ক্লিক করি তাহলে কিন্তু তার সব কিছু এখানে দেখাচ্ছে, ডিটেলস আমাকে সে সব করে দেখিয়ে দিচ্ছে। আবার এখানে যদি পরবর্তী একটি এমপ্লয় আইডি সিলেকশন করি আমি কিন্তু তার এমপ্লয় আইডিগুলো ডিটেলস যাবতীয় ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। একইভাবে আপনার যেই এমপ্লয়ের আপনার আইডি দেখা, দ্যাট মিনস আপনার ইনফরমেশন দেখার প্রয়োজন, সে আপনি সেই আইডি অনুযায়ী ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেটা এখানে চলে আসবে। যেমন এটা ক্লিক করলাম, তার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আজকে এই কাজটি আমরা শিখবো কিভাবে করা যায়, কোন ওয়েতে আমরা করব। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের ওয়ার্কে। আমরা আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে, আমাদের যেই কোম্পানির আইডি কার্ড আমরা তৈরি করব সেই কোম্পানির নামটা আমাদের প্রথমে দিতে হবে। তা আমার এটা এখানে দেওয়া আছে, আমি এটাকে কপি করে নিয়ে আসি। যেমন এখানে আমার এটা আছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমার এক্সেল ফাইলে আমি চলে আসলাম। চলে আসার পর এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে মার্জ এন্ড সেন্টার করতে হবে। তাহলে আমি পুরোটা প্রথমে সিলেকশন করব। সিলেকশন করার পর চলে যাব হচ্ছে হোম মেনু বারে। যাওয়ার পরে এখান থেকে আমাদের মার্জ এন্ড সেন্টার অপশনটা দেওয়া আছে। যেমন প্রথমে এখানে থাকবে হচ্ছে নেম, এমপ্লয় নেম বা EMPLOY এমপ্লয়, এমপ্লয় নেম। তারপর হচ্ছে পরবর্তী সেগমেন্টগুলো দেখাচ্ছি। দেখুন আমি এখানে সবগুলো বসিয়ে দিয়েছি। এমপ্লয় নেম, ফোন নাম্বার, জেন্ডার, ডেজিগনেশন, ব্লাড গ্রুপ, দেন হচ্ছে যেগুলো যে নামগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের মতো যেগুলো রাখতে চাচ্ছেন আপনাদের আইডি কার্ডে, দ্যাট মিনস এমপ্লয় আইডি কার্ডে, সেগুলো আপনারা এখান থেকে জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পর অবশ্যই এইখান থেকে আপনারা মার্জিন সেন্টার করবেন, কারণ আমার এখানে একটু লেখা বেশি হতে পারে। তার জন্য আমরা এখান থেকে একটি বা দুটি সেলরকে একত্রিত করে আমি মার্জিন সেন্টার করে দিব। আচ্ছা, তাহলে প্রথমে আমার এখান থেকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে একটু ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তাহলে আমি দুটো যে সেলগড় দেওয়া আছে বেক্সিমকো কোম্পানি লিমিটেড এবং তার অ্যাড্রেসটা আমি পরবর্তী সেলগোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে আমরা সিলেক্ট করব, দুটো একসাথে করব। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে দেখাচ্ছে ফরম্যাট সেল। এই ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে আমার বেশ কিছু অপশন দেওয়া আছে, নাম্বার, অ্যালাইনমেন্ট। দ্যাট মিনস আমরা চলে যাবো হচ্ছে ফিলে। ফিলে যাওয়ার পর আমার যেটা করতে হবে এখান থেকে ফিল ইফেক্ট, এই ফিল ইফেক্টে যাব। আপনি চাইলে এখানে প্যাটার্ন দিয়ে কালার করতে পারেন, প্যাটার্ন স্টাইল দিয়ে কালার করতে পারেন। আমার এগুলোতে আমি করবো না, আমি যাবো হচ্ছে ফিল ইফেক্টে। ফিল ইফেক্টে যাওয়ার পর দেখুন এখান থেকে একটি পপ আপ টেবিল চলে আসছে, টু কালার্স। এই টু কালার্সে যাওয়ার পর কালার ওয়ান, আমি এইখান থেকে ধরুন আমি এই কালারটা সিলেকশন করলাম। দেন পরবর্তী আমি আরেকটা কালার এখান থেকে সিলেকশন করলাম। আপনার যে কালার লাগবে সেই কালার এইখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে যে কালারটা লাগবে সেটা আপনি এইখান থেকে দিয়ে দিতে পারেন। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর জাস্ট ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কালারটা চলে আসছে। এই আচ্ছা, এইভাবে করে আপনার মন মতো করে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে এখন আমার এটা যেটা করতে হবে বর্ডারিং করতে হবে। তাহলে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাবো হচ্ছে বর্ডার। যাওয়ার পর এখান থেকে আউটসাইড বর্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখুন এখানে দেখাচ্ছে আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডারটা আমি এখানে ক্লিক করলাম। এখন আপনি চাইলে এই বর্ডারটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, ডিজাইন করতে পারেন।
তাহলে আমি একইভাবে এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট সেলে যাব, যাওয়ার পর থেকে এখান থেকে আমি যে বর্ডারগুলো দিতে যাচ্ছি সেই বর্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করব, এই ক্লিক করব, করলাম, করার পর এখান থেকে কোন কালারটা হবে, যে কালারটা আমার লাগবে সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই, এই কালারটা হবে, তাহলে আমি এখান থেকে কালারগুলো দিয়ে দিচ্ছি, দেন ওকে দিই, তাহলে দেখুন আমার এখানে কিন্তু বর্ডার কালারটা চলে আসছে। আপনি চাইলে এভাবে বর্ডার কালারিং করতে পারেন বা নর্মাল কালারে রেখে আপনি সেই কাজটি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে আমার যেটা করতে হবে, এখানে আমি এখন ফর্মুলায় চলে যাব, আমার এগুলো কাস্টমাইজ করা শেষ, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, যেভাবে লাগবে সেভাবে করবেন। করার পর আমাদের এখান থেকে এমপ্লয় আইডি, বেসিক্যালি আমরা যতগুলো নাম বা ইনফরমেশন যাই থাকুক না কেন সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমার এই এমপ্লয় আইডিটা লাগবে। এখন আমি যে এগুলো নিয়ে আসবো তার একটা সোর্স ফাইল লাগবে অবশ্যই, তাহলে সেই সোর্স ফাইলটা কোথায় দেখুন, এই যে শীট 2, এই যে এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ফোন নাম্বার, জেন্ডার, ডেজিগনেশন, ব্লাড, ফটো, দেখুন সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এই সোর্স ফাইল থেকে মূলত খুঁজে খুঁজে এখানে বের করব। তাহলে প্রথমে আমরা বের করবো হচ্ছে এমপ্লয় আইডি, দ্যাট মিনস এখন আমার ডেটা ভ্যালিডেশন দিয়ে কাজগুলো করতে হবে। তাহলে আমি যেখানে করব সেখানে সেল কোডটা রেখে, দ্যাট মিনস কার্সরটা রেখে আমরা চলে যাবো হচ্ছে ডাটা মেনু বারে। ডাটা মেনু বারে যাওয়ার পর এখান থেকে দেখুন দেখাচ্ছে ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশন আসবো, আসার পর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমার দেখাচ্ছে অ্যালাউ, দ্যাট মিনস এখানে ক্লিক করব, ক্লিক করার পর লিস্টে যাব, লিস্টে যাওয়ার পর আমাদের এখান থেকে সেই সোর্স ফাইলে যেতে হবে যেগুলোকে আমি আইডিতে রাখবো, দ্যাট মিনস যে আইডিগুলো আমার আছে সেই আইডিগুলো আমার একটা লিস্ট আমি তৈরি করে নিব। তাহলে সিলেকশন করলাম, সিলেকশন করার পর জাস্ট ওকে দিব, ওকে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার লিস্টটি চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা বের করবো হচ্ছে এমপ্লয় নেম, ফোন নাম্বার, জেন্ডার, ডেজিগনেশন। হ্যাঁ, তাহলে এইগুলো বের করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে VLOOKUP ফর্মুলাটা ইউজ করতে হবে। এখান থেকে আমরা VLOOKUP এর মাধ্যমে সেটি বের করব। তাহলে আমরা জানি যে কোনো ফর্মুলা লেখার জন্য প্রথমে আমাদের ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দেওয়ার পর VLOOKUP আমরা লিখবো, ট্যাব প্রেস করব, ট্যাব আমার কাছ থেকে কি চাচ্ছে, এই যে হেল্পের যে অপশনটা আছে এখানে আমরা লক্ষ্য করতে হবে, ফলো করতে হবে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটি? লুকআপ ভ্যালু হচ্ছে এই যে নাম যে সে খুঁজে নিয়ে আসবে তার কোনটা দিয়ে খুঁজবে, এই এমপ্লয় আইডি দিয়ে, তাহলে ওই এমপ্লয় আইডি আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কমা দিব, কমা দেওয়ার পর অবশ্য আমরা এটা কমা না দিয়ে আমরা ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করব। আমরা যেটা করব সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, এই দেখুন আমার কাছ থেকে এখন লুকআপ ভ্যালু চাচ্ছে। লুকআপ ভ্যালু কোনটি? লুকআপ ভ্যালু হচ্ছে এই এমপ্লয় আইডিটা, দ্যাট মিনস আমি এই এমপ্লয় আইডিতে সকলকে আইডেন্টিফাই করব। তাহলে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করব, অ্যাবসলিউট করার পর কমা দিব, কমা দেওয়ার পর আমার কাছ থেকে যাচ্ছে হচ্ছে টেবিলারে। হ্যাঁ, টেবিলারে কোনটা? টেবিলারে হচ্ছে এই যে আইডি, এই আইডির সোর্স ফাইলের যে নেমগুলো আছে সেগুলো কোথায় আছে, যে নামগুলো আছে সেগুলো কোথায় আছে, সেটা হচ্ছে আমার শীট 2 তে আছে। তাহলে আমি শীট 2 তে চলে আসবো, শীট 2 তে আসার পর পুরোটা টেবিল আমার এখান থেকে সিলেকশন করতে হবে। তাহলে পুরোটা টেবিল আমি সিলেকশন করে দিলাম, সিলেকশন করে দেওয়ার পর এখন আমার এটাকে লক করতে হবে, ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করব, অ্যাবসলিউট করার পর কমা দিব, কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আমি কত নাম্বার কলাম এটা বের করছি, দ্যাট মিনস আমি এমপ্লয় নেম বের করছি, তাহলে এটা 2 নাম্বার কলাম হবে 1 2, তাহলে আমি এখানে 2 লিখে দিব, লিখে দেওয়ার পর কমা দিব, শেষ। কমা দেওয়ার পর এখন দেখুন আমার কাছ থেকে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট নাকি এক্সাক্ট ম্যাচ, আমি অবশ্যই এক্সাক্ট ম্যাচ দিব, দিয়ে দেওয়ার পর আমি ব্রেকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখুন এখানে কিন্তু তার আইডি অনুযায়ী তার নামটা এখানে চলে আসছে। একইভাবে আমরা ফোন নাম্বারটা বের করব, প্রথমে আমরা ইকুয়াল দিব VLOOKUP, ট্যাব প্রেস, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটি? এই আইডিটি, তাহলে আমি এটা সিলেকশন করলাম, ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করলাম, কমা, কমা দেওয়ার পর টেবিলারে, এই যে আমার শীট 2 তে হচ্ছে টেবিলারেটা আছে, তাহলে পুরোটা টেবিলারে আমি এখান থেকে সিলেকশন করে দেব, ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করব, কমা দিব, কমা দেওয়ার পর দেখুন এখন আমার কাছ থেকে কলাম ইন্ডেক্স নাম্বার আছে, তাহলে আমি কি বের করছি এখানে 1 2 3 3 নাম্বার, দ্যাট মিনস ফোন নাম্বারটা বের করছি, তাহলে আমার 3 নাম্বার কলাম আমি 3 এখানে লিখে দিব, লিখে দেওয়ার পর কমা দিব, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই দেখুন এখানে বের হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেগুলো বের করার প্রয়োজন সেগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল এখানে বের করবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, আমি দুটো দেখালাম, আপনারা করবেন, করে নেবেন বাকিগুলো। তাহলে আমরা সবগুলো এখান থেকে বের করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব শীট 2 তে, যাওয়ার পর এখান থেকে আমাদের পিকচারটা লাগবে। তাহলে পিকচারটা নেওয়ার জন্য আমাদের প্রথমেই থিঙ্কিং এ রাখতে হবে যেটা, সেটা হচ্ছে পিকচারটা সিলেক্ট করলে হবে না, পিকচার সিলেক্ট করে কপি করলে হবে না, আমাদের সেল ঘর পরবর্তী পিকচারের পরবর্তী সেল কোড সিলেক্ট করার পর, দ্যাট মিনস সেল কোডটা সিলেক্ট আছে, এখন আমরা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন ইউজ করব, দ্যাট মিনস পুরোটা, এই যে দেখুন এখন কিন্তু আমার এই সেল কোডটা সিলেক্ট হলো, পিকচার সিলেক্ট হয়নি, তাহলে আমরা এখন কপি করব, কন্ট্রোল সি কপি,
কপি করার পর চলে যাবো হচ্ছে আমাদের শিট 1 এ। যাওয়ার পর এখানে এখন আমরা পেস্ট করব। তা ডিরেক্টলি পেস্ট না করে আমরা যাবো হোম মেনু বারে। যাওয়ার পর দেখুন পেস্ট স্পিচ, দ্যাট মিনস এই পেস্টে আসতে হবে। আসার পর এখানে লিঙ্ক পিকচার একটি অপশন আছে, এই লিঙ্ক পিকচারটা আমরা সিলেক্ট করব। তাহলে এটাকে ধরে আমরা যেখানে বসানোর প্রয়োজন সেখানে আমি এটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এখন দেখুন আমি যদি এটা চেঞ্জ করি তাহলে কি এটা চেঞ্জ হচ্ছে? এটা কিন্তু আমার পিকচারটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার যেটা করতে হবে, আরো কিছু কাজ আমাকে এখানে বাকি আছে, করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমি ইনডেক্স ফর্মুলায় চলে যাব। তাহলে আমরা প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আই এন ডি ই এক্স, ইনডেক্স, এই যে দেখুন লেখার পর আমরা ট্যাব প্রেস করব। অ্যারে, অ্যারে দ্যাট মিনস আমি এই যে যে ইনফরমেশন গুলো আছে কোথায় আছে তার সোর্স ফাইলটি, তার সোর্স ফাইলটা এখানে আছে। তাহলে পুরোটা সোর্স ফাইল আমি এখান থেকে সিলেকশন করে দিব। সিলেকশন করে দেওয়ার পর ফাংশন 4 বাটন দিয়ে আমরা অ্যাবসলিউট করব, দেন কমা দিব। কমা দেওয়ার পর আমাদের এখান থেকে দেখুন রো নাম্বার চাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে কোনো রো নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে রো নাম্বারের কোনো কাজই করব না। তাহলে আমরা এখান থেকে যেটা করবো, এখন ম্যাচ ফাংশনটি নিয়ে আসবো, MATCH। ম্যাচ লেখার পর ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর দেখুন আমার কাছে কি আছে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটি? লুকআপ ভ্যালু হচ্ছে আমি তাকে যেটা দিয়ে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে আমার এখান থেকে শিট 1 এ যেতে হবে। যাওয়ার পর দেখুন এই যে এমপ্লয় আইডিটা, এটা দিয়ে আমি তাকে আইডেন্টিফাই করব। তাহলে এই এমপ্লয় আইডিটা হচ্ছে লুকআপ ভ্যালু। এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করতে হবে। দেন আমরা কমা দিব। কমা দেওয়ার পর লুকআপ অ্যারে। এখন লুকআপ অ্যারেটা কি? লুকআপ অ্যারেটা হচ্ছে আমি যে এই এমপ্লয় আইডিটা খুঁজে নিয়ে আসব, এই এমপ্লয় আইডিটা কোথায় আছে, হ্যাঁ, তাহলে সেটা আমার এখন সিলেকশন করতে হবে। চলে যাবো আমি শিট 2 তে। যাওয়ার পরে দেখুন এই যে এমপ্লয় আইডিটা এখানে দেওয়া আছে, তাহলে আমি পুরোটাই এমপ্লয় আইডি আমি এখান থেকে সিলেকশন করে দিব। সিলেকশন করে দেওয়ার পর দেন আমরা এখান থেকে শিফট চেপে ধরে, দ্যাট মিনস আমাদের এখান থেকে যেটা করতে হবে, সিলেকশন করার পর আমরা ফাংশন 4 বাটন দিয়ে অ্যাবসলিউট করব, কমা দিব। কমা দেওয়ার পর এখন আমার কাছ থেকে কি যাচ্ছে, এক্সাক্ট ম্যাচ। তাহলে আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শিফট চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ, দেন আমার কাছ থেকে আবার কমা চাচ্ছে, দ্যাট মিনস রো নাম্বার চাচ্ছে। তাহলে আমার তো এখানে রো নাম্বারের কোনো কাজ নেই, আমরা এখান থেকে কমা দিয়ে দিব। কমা দিয়ে দেওয়ার পর এখন আমার কত নাম্বার কলামটা আমি বের করতে চাচ্ছি বা শো করাতে চাচ্ছি, 1 2 3 4 5 6 7, দ্যাট মিনস ফটোর যে কলামটা আছে আমি সেটা এখান থেকে শো করাবো। তাহলে এখানে আমি 7 লিখে দিব। 7 লিখে দেওয়ার পর আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তাহলে ম্যাচ ফাংশনটি কিন্তু, ইনডেক্স এবং ম্যাচ ফাংশনটি কিন্তু আমার এখানে হয়ে গেল। এখন যদি আমি এটা চেঞ্জ করি তাহলে কি হবে দেখি আমরা। এই যে এটা তখনও এখনো কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ফর্মুলাটা আমি করলাম, এই ফর্মুলাটা আমার পুরোটা কপি করতে হবে। তাহলে পুরোটা ফর্মুলা আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি। কপি করার পর আপনার স্কেপ প্রেস করতে হবে। স্কেপ প্রেস করার পর আমি এখন নেম ম্যানেজার ক্রিয়েট করব, হ্যাঁ। তাহলে নেম ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা যেতে হবে ফর্মুলা মেনু বারে। ফর্মুলা মেনু বারে যাওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে নেম ম্যানেজার। এই নেম ম্যানেজারে আসবো, আসার পর এখানে নিউ, এই নিউতে ক্লিক করবো। ক্লিক করার পর নেম দেখাচ্ছে, এখানে রেফার্স টু দেখাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমে একটা নাম দিতে হবে। ধরুন আমি এখান থেকে LOOK যে কোনো একটা নাম দিলাম। অবশ্যই এখানে স্পেস দেওয়া যাবে না, আপনি যেই নাম দেন না কেন স্পেস দেওয়া যাবে না। পরবর্তী অপশন যে রেফার্স টু, তাহলে রেফার্স টুতে আমি এখানে এসে পুরোটা সিলেক্ট করব, ডিলিট করে দেব। যেই ফর্মুলাটা আমি কপি করেছিলাম সেই ফর্মুলাটা এখন এখানে পেস্ট করে দেব, জাস্ট শেষ। তাহলে এখান থেকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখুন আমার নেম ম্যানেজারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তাহলে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন কি এটা চেঞ্জ করলে হবে দেখি, আমরা একটু দেখে আসি। দেখুন এটা কি এখনো কিন্তু এটা হচ্ছে না, তাই না? তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিকচারটা এটাকে কনভার্ট করে সেই ফর্মুলায় নিয়ে আসতে হবে। যে ফর্মুলাটা আমি লিখলাম, দ্যাট মিনস ইনডেক্স এবং ম্যাচ ফাংশনটা, সেই ফর্মুলায় কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে পিকচারটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমার যেটা করতে হবে, এখানে আমি চলে আসবো। এখানে আসার পর ইকুয়ালটা বাদে পুরোটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর যেই নামটা আমি নেম ম্যানেজারে দিয়েছিলাম সেই নামটা আমার এখান থেকে উল্লেখ করতে হবে, দ্যাট মিনস লিখতে হবে LOOK লুক। এই যে দেখুন এখানে দেখাচ্ছে। তাহলে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার প্রেস করব। করার পর দেখুন এখানে ম্যাজিক কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু আমার এই নামের ব্যক্তি কিন্তু এখানে আমাকে শো করে দেখাচ্ছে, তাই না?